মনে মনে এই চিন্তাগুলো করে মুহাম্মদ না জানি কবি হয়ে গেছে। তাছাড়া তো সাধারণ মানুষের কোনো ক্ষমতা নাই এইরকম করে আরবি বলা বাক্যগুলো বলা। অবশ্যই মুহাম্মদ কবি হয়ে গেছে। মনে মনে চিন্তাগুলো করে আমার আল্লাহ হযরত ওমরের মনে মনে এই ফিলিংস গুলো এই চিন্তাগুলো আল্লাহ পাক হযরত আমার নবীজির মাথার ভিতরে ঢুকায়া দিলেন। ওগো নবীজি, তুমি যে তিলাওয়াতগুলো করতেছো, তিলাওয়াতগুলো ওমরের কাছে আশ্চর্য মনে হয়েছে। তোমাকে কবি বলে সম্বোধন করতেছো, এই কথাগুলো তো তোমার নয়, এই কথাগুলো হলো আমার কথা। আল্লাহ পাক এই কথাগুলো হযরত ওমরের কথাগুলো আল্লাহ পাক বিশ্ব নবীর মাথার ভিতরে যখন ঢুকায়া দিলেন, নবীজি আমার নামাজরত অবস্থায় জোরে জোরে তিলাওয়াত করে ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, মা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। তুমি যে মনে মনে চিন্তা করছো আমি যে তেলাওয়াত করতেছি, তেলাওয়াতগুলো আমার কোনো ভাষা, আমি কবি হয়ে গেছি, কবির কোনো বানানো কথা না। না উমার মা হুয়া বিকৌলি শাইর, এটা কোনো কবির বানানো কোনো কবিতা নয়, কোনো কথা নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তো বলেছি মনে মনে শুধু চিন্তা করিস, মুহাম্মদ আমার কথাগুলো জানলো কেমনে? আল্লাহু আকবার কোন। ওমরের চিন্তা পড়ে গেলেন, ওমর কি ব্যাপার? আমি তো শুধু মনে মনে চিন্তা করলাম যে মুহাম্মদ না জানি কবি হয়ে গেছে, এটা সাধারণ মানুষের কোনো কথা হতে পারে না। আমার কথাগুলো তো মুহাম্মাদের কান পর্যন্ত পৌঁছায় নাই। আমি তো মনে মনে চিন্তা করছি মুহাম্মদ নামাজের মধ্যে আমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন, মা হুয়া বিকৌলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। তাহলে এতক্ষণ তো আমি চিন্তা করেছি মুহাম্মদ কবি হয়ে গেছে, কিন্তু না, এখন তো মনে হচ্ছে শুধু কবি নয়, মুহাম্মদ যেহেতু আমার মনের কথা জানছে, না জানি মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী কি গণক ছিলেন? গণকের কাজ কি হাত দেখে উল্টা পাল্টা সঠিকের বেঠিকে বলা, তোমার আগামীতে এই হবে সেই হবে, এটা ওটা হবে, ভবিষ্যৎবাণী করা, গায়েবের খবর জানা। নাউজুবিল্লাহ কোন। আমার নবী কি গায়েব জানছেন? শুধু আমার নবী না, পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। এই পৃথিবীতে অনেক পীর সাহেবরা দাবি করে তারা নাকি পীর সাহেবরা গায়েব জানে। আবার অনেক পীর সাহেবের দরবার থেকে বের হয় আল্লাহ নবী কি না জানি গায়েব জানে। নাউজুবিল্লাহ কোন। গায়েবের খবর জানেন কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের সিফত হচ্ছে আল্লাহ পাক দৃশ্য দেখেন, অদৃশ্য দেখেন। আল্লাহ পাক গোপনের খবর জানেন, প্রকাশ্যের খবর জানেন। আর বান্দার সিফত হচ্ছে বান্দা শুধু প্রকাশ্যটা দেখে, প্রকাশ্যের খবর জানে, গোপন দেখে না, গোপনের খবর জানে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানেন। তবে হ্যাঁ, আল্লাহ পাক নবীদেরকে যেটা জানিয়েছেন, ভবিষ্যতের কথা আল্লাহ পাক নবীদেরকে যেটা জানিয়েছেন শুধু সেটাই জেনেছেন। তাছাড়া সরাসরি নিজের থেকে গায়েবের খবর কোনো নবী দেন নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তায় শিখেছে, আমি তো শুধু মনে মনে বলেছি মুহাম্মদ কবি হয়ে গেছে, কিন্তু এখন দেখি না না না, মুহাম্মদ আমার মনের খবর জানলো কেমনে? না জানিস মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ গণক হয়ে গেছে। আল্লাহ ওমরের এই কথাগুলো আল্লাহ পাক বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন। নবীজি আমার নামাজের মধ্যেই হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। হযরত ওমর, তুমি যে চিন্তাগুলো করো, না না না, ভেবেছো আমি গণক হয়ে গেছি, এটা গণকের
কথা, লা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না। সুবহানাল্লাহ। হযরত ওমর কিং কর্তব্যে বিমূঢ়, আশ্চর্য হয়ে যাচ্ছেন, কি ব্যাপার? আমি মনে মনে সেটাই বলি, মুহাম্মদ সেটাই উত্তর দিয়ে দেয়। আল্লাহু আকবার কর। হযরত ওমরের এবার দুইটা চিন্তা এসে গেল। একটা চিন্তা হলো, আমি যে মনে মনে বলি মুহাম্মদ এটা জানে কেমনে। আর একটা চিন্তা হলো, আমি চিন্তা করেছিলাম এটা গণকের কথা। মুহাম্মদ জবাব দিয়ে দিয়েছেন এটা গণকের কোনো কথা হতে পারে না। আবার বলেছে এটা কবির কথা, এটা কোনো কবিরও কথা না। দ্বিতীয় নাম্বার চিন্তা হলো, মানে এটা যদি কবির কথাও না হয়, গণকের কথাও যদি না হয়ে থাকে, তাহলে এই বাক্যগুলো, আরবিগুলো, কথাগুলো মুহাম্মদ পাইল কোন জায়গায়? আল্লাহু আকবার কর। ওমরের টেনশন দুইটা, যে আমার মনের কথাগুলো মুহাম্মদ জানে কেমনে। দুই নম্বর চিন্তা হলো, যদি কবির কথা না হয়, গণকের কথা না হয়, তাহলে মুহাম্মদ পাইল কোন জায়গায়? সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আমার কাছে আপনারা, হযরত ওমর এই চিন্তাগুলো যখন মনে মনে করতেছিলেন, আল্লাহ পাক নবীকে সবকিছু জানায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জানায় দিলেন, বিশ্বনবী সূরা আল হাক্কাতের 43 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। হযরত ওমরকে জানিয়ে দিলেন, নবীজি আমার নামাজের মাধ্যমে, ওমর তুমি চিন্তা করতেছো এটা যদি কবিরে বানানো কথা না হয়, গণকের কথা না হয়, তাহলে আমি পাইলাম কোন জায়গায়? ওমর শুনে নাও, আমি পাইছি কোন জায়গায়? আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর মালিক, तमाम পৃথিবীতে যা কিছু আছে সবার রিজিক দাতা, পালন কর্তা, প্রতিপালনকারী আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই কোরআন পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষদের মতো আওয়াজ দিয়ে বলেন, কোরআনুল কারীম কার কথা নাজিল করেছেন কে? কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব কার আছে? তো আফসোস, আফসোসের সহিত বলতে হয়, এখানে যারা আছেন মুশতাবদের অধিকাংশ মানুষ আমরা আল্লাহর কোরআন পড়তেই জানি। বলেন, এই শ্রেষ্ঠ কিতাব আমরা পড়তে জানি না, অথচ বাংলাদেশে কঠিন কঠিন সাবজেক্ট যেগুলো আমরা মনে করি, ম্যাথমেটিক্স, ইংরেজি, বায়োলজি, পদার্থ রসায়ন, ফিজিক্স ইত্যাদি ইত্যাদি কঠিন কঠিন সাবজেক্ট পড়ার জন্য আমরা প্রাইভেট পড়ি, কোচিং করি, এটা করি, সেটা করি, কত কষ্ট করে আয়ত্ত করি, মাত্র জাগতিক দুনিয়াবি কিছু শিক্ষা অর্জন করার জন্য এবং দুনিয়া কিছু সুযোগ সুবিধার জন্য, চাকরি বাকরি করার জন্য। অথচ এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআনুল কারীম আমরা এ পর্যন্ত শিক্ষা করতে পারলাম না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ছেলে মেয়েকে আমরা এখনো কোরআন শরীফ শিক্ষা দিতে পারি নাই। এই দেশে এখনো পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা করা এখনো বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে বানরের গল্প বাধ্যতামূলক করা হয়, হাট্টি মাটির ডিম, তার মাথে মারে ডিম ইত্যাদি ইত্যাদি বাধ্যতামূলক করা হয়। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, অজগবি গল্প বাধ্যতামূলক করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, হিন্দুদের গল্প বাধ্যতামূলক করা হয়। হিন্দুদের তন্ত্র মন্ত্র বাধ্যতামূলক করা হয়। অথচ আল্লাহর কোরআন 95% মুসলমানের দেশে এ পর্যন্ত কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না? কেমনে হবে? আমরা তো ভালোবাসি না আল্লাহর কোরআন, আমরা তো ভালোবাসি না কোরআনের মাদ্রাসা, ভালোবাসি না মসজিদ, ভালোবাসি না মসজিদ মাদ্রাসা যারা চালায়, উলামায়ে কেরামকে আরো দেখতে পাই না। উলামায়ে কেরামকে দেখলে চুলকানি শুরু হয়েছে। কথা বলেন 16টা বছর এমন স্লোগান শুনেছি, সকাল বেকার হুজুর ধরে নাস্তা করা। কথা বলেন, হুজুর ধরে নাস্তা করবে, মুখে দাড়ি আর মাথায় টুপি, ওদের পিঠে লাগাও পারি। নাউজুবিল্লাহ।
এই স্লোগান যারা দাও, মনে রেখো তুমি সাধারণ টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে স্লোগান দাও নাই, তুমি সরাসরি বিশ্বনবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছো। কথা বলেন ঠিক নেবেন? তার কারণ এই দাড়ি শুধু আমরা রাখি না, এই দাড়ি দেখেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর। এই টুপি আমরাও শুধু রাখি না, এই টুপি বলেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল সরাসরি স্লোগান দিলা, এটা নবীর বিরুদ্ধে স্লোগান হয়েছে। ঠিক নেবে? ঠিক। আমার ভাইরা, আপনাদের সুবর্ণ সুযোগ, আপনাদের কপাল ভালো, এই যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা হয়েছে। অন্তত আপনাদের কন্যা সন্তানগুলোকে, আমাদের কন্যা সন্তানরা আজকে শিক্ষা থেকে অনেক বঞ্চিত। অল্প কিছুদিন পরে বিয়ের বয়স হতে না হতে বিয়ে দেওয়া হয়। অন্তত বিয়ের আগ পর্যন্ত যদি, বিশেষ করে গ্রাম অঞ্চল, শহর অঞ্চলটা কিছু পড়াশোনা করায়, গ্রাম অঞ্চলে 14-15 বছর বয়স হতে না হতে বিয়ে দেওয়া হয়। আপনাদের জন্য অন্তত সুবর্ণ সুযোগ, মেয়েদের জন্য একটা মহিলা মাদ্রাসা হয়েছে। অন্তত আপনারা বিয়ের আগ পর্যন্ত মাদ্রাসায় রাখতে পারেন, এতে আপনাদের উপকার হবে। এখন বর্তমান ডিজিটাল যুগে, মডার্ন যুগে অনেক মানুষ মাদ্রাসার ছাত্রী, হাফেজার ছাত্রী, হাফেজা, কোরআনের হাফেজা বিয়ে করার জন্য খুঁজে বেড়ায়। অন্তত আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, এই যে আজকে দুটি মেয়ে কোরআনের হাফেজ হলো, আলহামদুলিল্লাহ। কোন কোরআনের হাফেজা হয়েছে, মা পিতার কত ভাগ্য ভালো, মা কত ভাগ্য ভালো। বিশ্বনবীর হাদিস, নবীজি আবার বলেছে, কোন সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আল্লাহ পাক কিয়ামতের আখিরাতের ময়দানে তাদের মাথায় নূরের তাজ, নূরের মুকুট পরাইয়া দিবে আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এতটাই সম্মানিত করবেন আল্লাহ পাক কিয়ামতের দিন। এই জন্য আপনাদের সন্তানকে মহিলা মাদ্রাসায় অন্তত পড়াতে পারেন ইনশাআল্লাহ। মাথার ব্রেন যদি ভালো হয় অবশ্যই হাফেজ হবে। আমার ওই হাফেজ সাহেব বলেছে, হাফেজ হওয়া চারটিখানি কথা নয়, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নিয়ে নাচ পর্যন্ত চারটিখানি কথা নয়। অতএব যেহেতু সুযোগ আপনারা পেয়েছেন, একেবারে বাড়ির কাছে নিকটে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, মেয়ে দিবেন, নাতনি দিবেন, এটা ওটা, এরপরে হলো আপনারা সাহায্য করবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে, যেভাবেই হোক মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। তার কারণ এই মাদ্রাসায় কোরআনুল কারীম শিক্ষা করা হয়। এই কোরআন হচ্ছে বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞান গ্রন্থ। কোরআন হচ্ছে আইনজীবীদের জন্য শ্রেষ্ঠ আইনি কিতাব, সর্বশ্রেষ্ঠ আইনি কিতাব। কোরআন হচ্ছে ভাষাবিদদের জন্য বিশ্বকোষ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। 1965 সাল, কোন সাল? ছোট্ট একটি তথ্য দিয়ে যাই। 1965 সাল জাতিসংঘের একটি সেমিনার হলো। এই জাতিসংঘের সেমিনারে বলা হলো যে সমস্ত দেশ জাতিসংঘের সদস্যভুক্ত প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে বলা হলো, তোমাদের প্রত্যেকটা দেশের রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারে জমা দাও। প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সংবিধানের জাতিসংঘের সেমিনারে টেবিলে জমা দিল। তৎকালীন সৌদি আরবের বাদশা ছিলেন বাদশা ফয়সাল। বাদশা ফয়সাল সেদিন জাতিসংঘের সেমিনারে জমা দিয়েছিলেন সংবিধান হিসেবে মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে না? জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো, বাদশা ফয়সাল পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রের সংবিধান জমা দিল, তোমার রাষ্ট্রের সংবিধান কোথায়? বলে এই তো আমার রাষ্ট্রের সংবিধান। বলে না, এটা তো কোরআন। এরা তো কিসের কথা? কবরের কথা আর আখিরাতের কথা, আর তোমার ভগবান মানে আল্লাহর কথা আছে, তাছাড়া তো কিছু নাই। সেদিন বাদশা ফয়সাল শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সংবিধান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহর কোরআনের সংবিধান এক পাল্লায় দেওয়া হবে, আল্লাহর কসম, আল্লাহর কোরআনুল কারীমের সংবিধানের পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা বলেন কথা লিখতে পারি। এটা হলো সেই কথা। মুসলমান ভাইরা, এই কোরআনুল কারীমকে আপনি যে প্রশ্ন করবেন, কোরআনুল কারীম আপনার সেই উত্তর দেবে। এইবার কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, ও কোরআন, এতক্ষণ তোমার গুণগান শুনলাম, তুমি নাকি শ্রেষ্ঠ আইনি কিতাব, শ্রেষ্ঠ সংবিধান, শ্রেষ্ঠ বিজ্ঞান গ্রন্থ, তুমি ভাষাগর, ওগো কোরআন, এইবার প্রশ্ন হলো তোমার বাড়ি কোথায়, তুমি
এতদিন তুমি কোথায় ছিলা? আসলে তুমি কোত্থেকে এসে, তোমার বাড়ি কোথায়? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম জবাব দিয়ে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কুরআন জবাব দিয়ে দিবেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি কুরআনুল কারীমের বাড়ি খুঁজতে চাও, শুনে নাও, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ, সংরক্ষিত একটি ফলকে আমার জায়গা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লৌহে মাহফুজ থেকে, সংরক্ষিত ফলক থেকে পৃথিবীবাসীর জন্য এসেছি। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজ, এই লৌহে মাহফুজ থেকে তুমি পৃথিবীতে কোন মাসে এসেছো জানতে চাই। আমরা তো মাসের নাম জানি, আরবি মাস অনেকগুলো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, এই 12টি মাস। ওগো কোরআন, এই 12টি মাসের ভিতরে তুমি কোন মাসে পৃথিবীতে এসেছো? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, ও পৃথিবীর মানুষ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, কোনটা আল্লাহর রাস্তা, পৃথিবীর মানুষেরা সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, হক বাতিল চেনাবার জন্য আমি কোরআন রমজান মাসে এই পৃথিবীতে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন এসেছে। কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, ও কোরআন তুমি রাত্রিতে এসেছো না দিনে এসেছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পৃথিবীর মানুষ, আমি কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের জবাব চান,